আপনারা দেখছেন 24TV2 বড় খবরের আপডেট। হ্যাঁ দর্শক বন্ধুগণ, বিজেপি ছাড়লেন অনেকেই। 18 জন হেভিওয়েট নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তারা কিন্তু বিজেপি ছেড়ে কোন দলে যোগ দেবেন এটাই শুধু সময়ের অপেক্ষা। কিন্তু রাজনৈতিক মহলে 24TV2 আপনাদের সঙ্গে যখন আমরা বিগ ব্রেকিং নিউজ বড় খবরের আপডেটগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন আমরা তুলে ধরি, তখন আসামের চিত্র, যে আসামের একাধিক বিজেপি নেতা ত্রিপুরাতে এসেছিল এবং সেই নেতাগুলো এক ঝাঁকে কিন্তু বিজেপি ছাড়লেন। কেন? 26শে আসামে ভোট। এই আসামের রাজনৈতিক সমীক্ষাতে উঠে আসায় একটা চিত্র, 26শে বিধানসভা ভোটের মুখেই 18 জন সুনীল ধরদের মতো নেতারা এবার কি করবেন আসামে, এই প্রশ্নটুকু থেকেই যাচ্ছে। তবে ত্রিপুরার জনগণও প্রশ্ন করতে পারেন যে আসামে এক ঝাঁকে বিজেপি ছেড়ে তারা কোন দলে যোগ দেবেন। কিন্তু যতটুকু সম্ভব আমরা খবর পাচ্ছি তারা কিন্তু যোগ দিতে পারে কংগ্রেসে কিংবা অন্য আঞ্চলিক দলে। এই নিয়ে কিন্তু উঠছে নানান প্রশ্ন মহলে। আপনাদেরকে যদি আমরা 24TV2 বড় খবরের বিগ ব্রেকিং নিউজের মাধ্যমে যদি তুলে ধরি, তাহলে আপনারা বোঝার চেষ্টা করবেন বিজেপি ছেড়ে তারা কোন দলে, কতটুকু তারা সহযোগিতা পেয়েছিল বা পায়নি, তাদেরকে অর্থাৎ 26এর বিধানসভা ভোটে আসাম থেকে প্রার্থী না দেওয়ার কারণেই নাকি না অন্য কোনো জল্পনা, না অন্য কোনো রাজনৈতিক সমীক্ষা বা তুঙ্গে। আর এই নিয়ে উঠছে নানান রাজনৈতিক মহলে প্রশ্ন দর্শক বন্ধুগণ। তবে আপনারা বুঝার চেষ্টা করবেন যে ঘটনাস্থলে বারবার করে ব্যাখ্যা করানো হচ্ছে যে কেন আসামে বিজেপি ছাড়লেন 18 জন নেতা, তার মধ্যে একজন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন। সর্বনিম্নভাবে এইভাবে যদি দল ভাঙানো খেলা শুরু হয়, তাহলে তো 26এর ভোটে সরকার তাহলে বিদায় নিতে পারে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এমনটাই খবরের আপডেট সম্ভাব্যত। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।